ইসলামের ইতিহাসে এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায় হল আব্বাসীয় খিলাফত। আব্বাসীয়রা বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি শাখা থেকে উদ্ভূত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাসের নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছে। ৩৭ জন শাসক প্রায় ৫০০ বছরেরও বেশি সময় জুড়ে শাসন করেছেন। তবে এদের মধ্যে কিছু শাসক ছিলেন অসাধারণ, যারা শুধু খিলাফত নয়, বদলে দিয়েছিলেন গোটা দুনিয়ার চেহারা। চলুন জেনে নেই আব্বাসীয় খিলাফতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকদের কথা। আবুল আব্বাস আস-সাফফা আব্বাসীয় খিলাফতের প্রথম শাসক। ৭৫০ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়া সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে নতুন এক যুগের সূচনা করেন। তার কঠোর নেতৃত্বেই খিলাফতের ভিত্তি গড়ে উঠেছিল। উমাইয়ার নিধন ও কঠোর প্রকৃতির শাসনের জন্য তাকে আস-সাফফা বলা হতো। আস-সাফফা শব্দের অর্থ রক্তপিপাসু। প্রাথমিক বাধা বিপত্তি এবং বিদ্রোহের মূলোৎপাটনের পর আস-সাফফা প্রাদেশিক শাসন ব্যবস্থা পুনর্গঠন করেন। বিভিন্ন প্রদেশে শাসনকর্তা নিয়োগের ব্যাপারে তিনি বিশেষ সাবধানতা অবলম্বন করেন। আস-সাফফা নিজের পরিবারের সদস্য কিংবা যে সকল লোক তার বংশের শাসন প্রতিষ্ঠার পক্ষে বিশেষ অবদান রেখেছেন তাদের ওইসব পদের দায়িত্ব দেন। খালিদ ইবনে বারমাককে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। আস-সাফফাকে খলিফা বলে ঘোষণা করতে বিশেষভাবে সহায়তাকারী আবু সালামা আল খাল্লালকে নিযুক্ত করা হয় উজির পদে। আব্বাসী খিলাফতের কাঠামোকে সুসংহত করার জন্য আস-সাফফা তার ভাই ও উত্তরাধিকারী আবু জাফরকে ইরাক, আর্মেনিয়া ও আজারবাইজানের শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি পিতৃব্য দাউদ ইবনে আলীকে হেজাজে ও আবদুল্লাহ ইবনে আলীকে সিরিয়ার শাসনকর্তা পদ প্রদান করেন। তখ্ত বক্স তথা কিং মেকার আবু মুসলিমকে খুরাসান এবং সেনাপতি আবু আয়ুনকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করা হয়। আবুল আব্বাস আস-সাফফা প্রায় ৪.৫ বছর রাজত্ব করার পর বসন্ত রোগে আক্রান্ত হয়ে ৭৫৪ খ্রিস্টাব্দের জুন মাসে মৃত্যুবরণ করেন। হীরার অনতি দূরে অম্বর নামক স্থানে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে আস-সাফফা তার ভাই আবু জাফরকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান। আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় শাসক খলিফা আবু জাফর আল-মনসুর, যাকে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আবু জাফর আল-মনসুর ৭৫৪ থেকে ৭৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফতে আসীন ছিলেন। দীর্ঘ ২১ বছরের শাসনামলে সাম্রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেন। তাই তাকে আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সিংহাসনে আরোহণ করেই আবু জাফর আল-মনসুর তার চাচা জাবের যুদ্ধ বিজেতা আবদুল্লাহ বিন আলী সহ বেশ কয়েকটি বিদ্রোহের সম্মুখীন হন। তিনি এই বিদ্রোহগুলো কঠোর হাতে দমন করে শাসন সুদৃঢ় করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পর আবু জাফর আল-মনসুর আব্বাসী সাম্রাজ্যের বিস্তৃতির জন্য ৭৫৯ খ্রিস্টাব্দে পুত্র মাহদিকে অভিযানে পাঠিয়ে তাবারিস্তান ও গিলান জয় করেন। এই অঞ্চল জয় করার পরই তিনি কাস্পিয়ান সাগরের পশ্চিম উত্তরে অবস্থিত দাইলামকে আব্বাসী সাম্রাজ্যভুক্ত করেন। প্রশাসনকে সুবিন্যস্ত, গতিশীল ও সুদৃঢ় করার লক্ষ্যে খলিফা আল-মনসুর ৭৬২ খ্রিস্টাব্দে দামেস্ক থেকে বাগদাদের রাজধানী স্থানান্তর করেন। দজলা নদীর পশ্চিম তীরে ৪৮,৮৩,০০০ দিরহাম ব্যয় করে সুপরিকল্পিত এক নগরী প্রতিষ্ঠা করেন। সামরিক শক্তি সাম্রাজ্যের মূল ভিত্তি, এর সত্যকে অনুধাবন করে আল-মনসুর একটি সুপ্রশিক্ষিত শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। খলিফা আল-মনসুর জ্ঞান বিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য অনুবাদ বিভাগ স্থাপন করেছিলেন। কুরআন, হাদিস সংরক্ষণ ও সংকলনের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি স্থাপত্য শিল্পের বিকাশেও অবদান রাখেন। আব্বাসী আন্দোলনে শিয়া মুসলিমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, কিন্তু তাদের থেকে সিংহাসন নিরাপদ রাখার জন্য আল-মনসুর সুন্নি মতবাদকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দান করেন। একজন প্রজারঞ্জক শাসক হিসেবে আল-মনসুর সাম্রাজ্যে বহু নগর, সরাইখানা, সড়ক ও চিকিৎসালয় নির্মাণ করেন। পবিত্র আল কুরআনের প্রাসঙ্গিক টিকা ও তাফসিরের চর্চা
এবং হাদিস তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ সংকলনের ব্যবস্থা করে আল মনসুর খ্যাতি অর্জন করেন। একই সাথে তিনি প্রাচীন কবিতাসমূহের সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। খলিফা আল মনসুর ছিলেন একটি নতুন সভ্যতার জনক। তার খিলাফতে আরবীয়, ভারতীয়, গ্রিক এবং ইরানি সভ্যতার সংমিশ্রণে যে নতুন সভ্যতা গড়ে ওঠে, এই নতুন সভ্যতা ইসলামী সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।